নাই। একটা বিষয় কি, এই মানুষটা কোনো লোভ নাই। যদি লোভ থাকতো আজকে সে আমার পাশে বসে থাকতে পারতো না। না, আমি বিশ্বাস করি না। কারণ ও এখন বর্তমানে অনেক দূরে চলে যেত, হয়তো বিদেশ বা কোনো বড় লোকের কাছে, বা বড় কোনো নায়িকা হইতো। ও আচ্ছা, তারপর? কিন্তু এই মানুষটা লোভ নাই দেখেই এখনো আমি তার পাশে বসে আছি। আচ্ছা, তার কোনো লোভ নাই ভাইয়া? এখন কই? এখন চলে গেছে? ভাইয়া আমি তোমাকে বলি, সবাইকে বিশ্বাস করো, কখনো তাদেরকে বিশ্বাস করবে না। তাদের ছেলে আছে না মেয়ে আছে, হাজবেন্ড আছে, কখনো তারা এগুলো ভাববে না। তারা ভাববে কি জানো? এই যে মানি। কারণ তোমার পাশে যখন ছিল, সে অনলাইন থেকে মাসে পাইতো 20,000 টাকা। এই 20,000 টাকা তার পোশাকও হবে না। কারণ তুমি তো আমার মতো গরিব ঘরের সন্তান, অভাবী ঘরের সন্তান, তুমি তাকে সব কিছু দিয়ে রাখতে পারো না। এখন সেই এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দিন শেষে যখন রাত আসবে, এক রাতে পাবে 20,000 টাকা। তার মনের ভিতরে অনেকজনের জায়গা আছে ভাইয়া। তার অনেক স্বপ্ন, সে গাড়ি নিবে, বাড়ি করবে, ঢাকা গুলশানে সে ফ্ল্যাট থাকবে, অনেক স্বপ্ন হয়ে গেছে ভাইয়া। এখন তুমি তাকে যত চেষ্টা করো কিনা তাকে পাবা না। তোমার কাছে সে এতদিন ছিল, সে যখন সেলিব্রিটি ছিল না, তার জন্য তোমার পাশে ছিল। সে এখন তো অনেক সেলিব্রিটি হয়ে গেছে, তার মনের ভিতরে অনেকজনের জায়গায় আছে ভাইয়া। এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যাও। তার পেছনে গুড়গুড় করে আর লাভ হবে না। তার মনের ভিতরে অনেকজনের জায়গা আছে। অবশ্য ভাইয়া খারাপ লাগতে আছে, তোমাদের একজন ছেলে আছে। ও একটা কথা কি জানো ভাইয়া, ওরা কখনো তোমার ছেলে আছে না, ওর হাজব্যান্ড আছে, এগুলো কখনো ভাববে না। তারা শুধু টাকার জন্য, সব কিছু করার জন্য আগ্রহী থাকে। তো ভাইয়া আমি তোমাকে একটা কথা বলবো, তোমার মতো করে তোমার ছেলেকে নিয়ে থাকো, সংসার করো সুন্দর করে। ও যখন একজন দড়ি ফেলছে, তুমি একজন ধরতে পারো, এটা সবচেয়ে বেস্ট। আল্লাহ হাফেজ।